স্বৈরাচারের ভূত এখন বিরোধী দলের উপর আসর করেছে বললেন প্রধানমন্ত্রী। নববর্ষের প্রথম দিনে কৃষকের হাতে তুলে দিলেন কৃষক কার্ড। ভরা রং নিয়ে আবারও এলো বাংলা নতুন বছর। বৈশাখের প্রথম দিন উদযাপনে ছায়ানট গলা ছেড়ে গাইল ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম গাও হে। ঢাকের তাল মুখোশ আর লাল সাদায় মেখে বৈশাখী শোভাযাত্রায় প্রাণের ঢল। নববর্ষে ঐক্যতানে গণতন্ত্রের পুনরুত্থানের প্রত্যাশা। রাজধানীতে মঞ্চ থেকে সড়ক, খোলা ময়দান ছাড়িয়ে লেক, সবখানে বৈশাখী আয়োজনের উচ্ছ্বাসে মাতোয়ারা। নতুন বছরের আভায় রেঙেছে সারা দেশও। দেশে হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু। নতুন শনাক্ত 1105 জন। এবং ক্রুড সংকটে বন্ধ দেশের একমাত্র তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি কার্যক্রম। 68,000 টন ডিজেল নিয়ে রাতে আসছে দুটি জাহাজ। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের উপর আসর করেছে। তিনি আরও বলেন, বিরোধী পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তবে হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান জানান, যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণকে সাথে নিয়েই তাদের প্রতিহত করবে বিএনপি। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুস হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের অনুরোধে বাংলা বর্ষবরণের আয়োজনে যোগ দেন তারেক রহমান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখনও বাংলাদেশ কৃষি নির্ভর। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। তাই প্রান্তিক কৃষকের সচ্ছলতা উন্নয়নের কাজ সরকার। কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে মানুষের অবস্থার উন্নয়নই বিএনপির প্রধান লক্ষ্য বলেন সরকার প্রধান। প্রথম পর্বে টাঙ্গাইল সহ 10 জেলা 11টি উপজেলায় 22,000 প্রান্তিক কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। কৃষক নির্ভর রাজনীতির অগ্রদূত, জমিদার প্রথার বিরুদ্ধেও কৃষকের ন্যায্য অধিকার আদায়ে 60-এর দশকে ঐতিহাসিক কৃষক সম্মেলনের ডাক দিয়েছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক আন্দোলনের সেই ডাকই যেন ফিরে এলো ভিন্ন রূপে। স্মৃতিবিজড়িত ভাসানীর টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষির নববিপ্লবের লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কিষানীর হাতে কৃষক কার্ড ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেন তিনি। বক্তব্যে তুলে ধরেন কৃষক কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। কৃষির সঙ্গে সম্পৃক্ত কলকারখানাগুলোকে আরও গতিময়তা আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, সারা বছর ফল ফসল সংরক্ষণ করা হবে। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলো যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন দেশ গড়ার সময় উল্লেখ করে সরকার প্রধান বলেন, নারী পুরুষ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। নারীদের জন্য আমরা, পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটি তো পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে টাঙ্গাইল সহ 10 জেলার 11টি উপজেলায় 22,000 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ডিজিটাল এই ডাটাবেজের আওতায় একজন কৃষক বছরে 2,500 টাকা পাওয়ার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, কৃষি ঋণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সহ 10 ধরনের সেবা পাবেন। পরিসংখ্যান বলছে বাংলাদেশে কৃষক রয়েছেন প্রায় 2,27,00,000।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে 1,68,00,000-এর বেশি কৃষি পরিবার, যার সিংহভাগই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। একই সঙ্গে কৃষিখাতে 41 থেকে 48% মানুষের কর্মসংস্থান রয়েছে। নিঃসন্দেহে বলা যায় গ্রামীণ অর্থনীতি তথা সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে এই কৃষি। আজকের এই কৃষক কার্ড কর্মসূচির নিঃসন্দেহে সামগ্রিক অর্থনীতিকে আরও বেশি প্রাণবন্ত করবে এবং সমৃদ্ধ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। নববর্ষের দিনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড পেয়ে খুশি উপকারভোগীরা। প্রান্তিক চাষিরা বলছেন, সরকারের এই উদ্যোগ ভূমিকা রাখবে উৎপাদন বৃদ্ধিতে, সচ্ছলতা ফিরবে ভূমিহীন কৃষক পরিবারে। তবে সুফল নিশ্চিতে থাকতে হবে ধারাবাহিকতা ও স্বচ্ছতা। নববর্ষের দিনে দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষকের মুখে হাসি ফোটাতে যুক্ত হল স্মার্ট কৃষক কার্ড, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম আকর্ষণ। ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের দ্রুততম সময়ে কার্ড বিতরণের সূচনায় কৃষক বুনছেন আশার আলো। এই কার্ডের মাধ্যমে নগদ প্রণোদনা, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা ও সহজ শর্তের ঋণ সহ মোট 10 ধরনের বিশেষ সুবিধা পাবেন কৃষক। বগুড়ার চাষিরা বলছেন, সরকার পাশে থাকলে সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে কৃষি। যে টাকাই দিছে এক দিয়ে যদি আমি ফসলের জন্য সার কিনি, তাতে আমার খুবই উপকার হবে আর কি। এই সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। পঞ্চগড়ে কৃষক কার্ড হাতে পেয়ে স্থানীয় চাষিরা বলছেন, এখন থেকে সরকারি বিভিন্ন কৃষি সহায়তা পাওয়া তাদের জন্য আরো সহজ হবে। যেগুলা সুযোগ সুবিধার কথা বলেছে, এগুলা যদি আমরা পাই তাহলে আমরা অনেক হ্যাপি থাকবো। খুবই আনন্দিত। ইতোপূর্বে আমরা কোনো এরকম সুযোগ সুবিধা পাইনি। চাষিরা বলছেন, কার্ডের সুবিধাগুলো নিশ্চিত করা গেলে ইতিবাচক পরিবর্তন আসবে প্রান্তিক চাষিদের জীবনযাত্রায়। প্রথম ধাপে 10 জেলায় 22,067 জন প্রান্তিক কিষাণী পেয়েছেন কৃষক কার্ড। কৃষিকেন্দ্রিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকারভোগীরা। বর্ষপঞ্জির আবর্তনে কৃষিকেন্দ্রিক এই কার্যক্রম যেন স্বচ্ছভাবে চলে, সেই প্রত্যাশা উপকারভোগীদের। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম গাও হে, এই বাণী বুকে নিয়ে রমনা বটমূলে এবার ছায়ানটের বর্ষবরণের সুর বেজেছে। 6 দশক পেরিয়ে ছায়ানট বাংলা পয়লা বৈশাখের প্রথম দিনটিতে রাষ্ট্র আর সমাজের কাছে আশ্বাস চায় নির্ভয়ে গানে গানে মানুষের কথা বলার। ভোর 6:15, সবুজ কচি পাতার ছাওয়া রমনার বটমূলে সম্মেলক গানের মাধ্যমে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায় আর লালনের গান দিয়ে এবার সাজানো হয়েছিল আয়োজন। তোমার হাতের রাখিখানি বাঁধো, আজি গাও মহাগীত, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে। একে একে কখনো সম্মেলক কণ্ঠে, কখনো একক কণ্ঠে গাওয়া হয় এই গানগুলো। কিছুদিন আগে ছায়ানট ভবনে হামলার কথা স্মরণে রেখেই যেন গাওয়া হলো এবার পথে নামো সাথী আর বড় সংকটে পড়িয়া দয়াল। 2 ঘন্টার অনুষ্ঠানে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বটমূল চত্বর। আগতরা বলছেন, কোনো ভয় ভীতি বাঙালির উৎসব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সবাইকে বলতে চাই যে আপনারা সবসময় ভয়ডরহীন থাকুন, কারণ আপনারা উপভোগ করুন, জীবনটা উপভোগ করুন, নতুন বছরকে ভালোভাবে বরণ করুন। আমি আসলে অনেক বছর পর পহেলা বৈশাখ সেলিব্রেট করছি, আমার মার সাথে এসেছি, তো আমার অনেক ভাল লাগছে, আমি অনেক খুশি। সাহস না দেখালে হবেও না, এই তো চলে আসলাম, এখন তো অনেক ভালো লাগছে, অনেক মানুষ এসেছে। আমার মনে হয় ওই ভয়টা দূর করে আসলে আসতে হবে। সামনাসামনি ছায়ানটের অনুষ্ঠান দেখতে, গান শুনতে মানে মনে হচ্ছে যেন প্রাণ ভরে যাচ্ছে। এবার নববর্ষের কথনে ছায়ানট সভাপতি তুলে ধরেন সাম্প্রতিক অতীতে সংস্কৃতির উপর হামলার নানা ঘটনা। গভীর রাতে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙা হারমোনিয়াম, তবলা, তানপুরা আর নালন্দা শিশুদের পুস্তকে ছিন্ন বিচ্ছিন্ন রূপে দুঃসহ স্মৃতি। কয়েকদিন আগে অপদস্থ হয়েছেন কিছু বাউল শিল্পীরা। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, নির্ভয়ে গান গাইতে চান তারা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে,
সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করা আয়োজনে মোট 23টি গান ও 2টি কবিতা ছিল অনুষ্ঠানের প্রাণ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ছায়ানটের এই আয়োজন শুধু গানের আয়োজন না, আমাদের বাঙালির একান্ত সংস্কৃতিকে ধারণ করার জন্য, একান্ত সংস্কৃতিকে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন প্রতি বছর এই রমনার বটমূলে হয়। একই সাথে ছায়ানটের এই গান থাকে আসলে প্রতিবাদের সুর হিসেবেও। অসংস্কৃতি যা কিছু আছে তাকে দূরে ঠেলে দিতেও এই ছায়ানটের গান আমাদের বাঙালির কাছে একটা অস্ত্র বিশেষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা। রাজপথে আজ রঙের ছটা, ঢাকের তাল, মুখোশ আর লাল সাদার ছড়াছড়ি। এই আয়োজন বাংলা নতুন বছর 1433কে বরণ উপলক্ষে, নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে সকাল 9টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে। নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আয়োজনের মোটিফে উঠে এসেছে চিরায়িত বাংলা ঐতিহ্য, প্রকৃতি আর মানুষের জীবনের গল্প। বৈশাখী আয়োজনের মূল আকর্ষণই হল শোভাযাত্রা, যেখানে উঠে আসে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য আর উৎসবের প্রতীক। সকাল 9টায় জাতীয় সঙ্গীতের মূর্ছনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। ঢল নামে মানুষের, যোগ দেন ভিনদেশিরাও। I'm very happy to be here in Bangladesh. That brings people together. আমাদের নববর্ষটা দেখার জন্য, আর এটা তাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। নতুন বছরের জন্য নতুন প্রত্যাশার কথা জানান তারা। আমাদের যে পিছনে যে গ্লানিগুলো আছে বা যে ব্যর্থতাগুলো আছে সেগুলো যেন আমরা পিছনে রেখে সামনে নতুনভাবে আগাতে পারি। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, একদম ঈদ মনে হচ্ছে। শোভাযাত্রার প্রতিটি প্রতীকই অর্থ বহন করে। এবারের আয়োজনে মোরগ, বেহালা, পায়রা, হাতি আর ঘোড়ার প্রতীক, শক্তি, সৃজন, শান্তি, গৌরব আর গতিময়তার প্রতিচ্ছবি। শোভাযাত্রার সবচেয়ে বড় শক্তি মানুষ। নানা বয়সীদের ভিড়ে শিশুর কৌতূহল, তরুণের উচ্ছ্বাস আর বয়োজ্যেষ্ঠদের চোখে ফেলে আসা পুরনো বৈশাখ স্মৃতি। সবার চোখে মুখে আগামীর ভালো থাকার প্রত্যাশা। আমি এই পাখা কিনেছি আর আমি এখানে অনেক ভালো লাগছে আমার। এটা কোনো ধর্মের না, কোনো বর্ণের না, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে অনেক অনেক আনন্দিত। শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে চারুকলায় গিয়ে শেষ হয়। পহেলা বৈশাখ শুধু বাঙালির বর্ষপঞ্জির সূচনা দিন নয়, হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং এই সংস্কৃতিকে ধারণ করে আমাদের আসছে বছর যেন আরও সুন্দর কাটে, আরও ভালো কাটে, এই প্রত্যাশায় রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা নতুন বছরে আগমনী সুর ভেসে বেড়াচ্ছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানিকে কাটিয়ে এ উৎসব যেন বার্তা দিচ্ছে পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। মঙ্গল আর শুভকামনায় রাজধানীতে চলছে 1433 সাল বরণ। প্রত্যয় উঠেছে নতুন বাংলাদেশ গড়ার। সূর্যোদয় থেকেই নতুন বছর বরণ করার ধুম লেগেছে নগরবাসীর মধ্যে। সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষ রাজধানীর নানা জায়গায় নতুন বছরকে বরণ করে নিচ্ছেন নানা আয়োজনে। নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি, উত্তরণ এই স্লোগানে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের চাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে দেশকে এগিয়ে নেবে। সবাই মিলে যখন একটা উৎসবে আসি, সবাই মিলে একসাথে হই, এটা আমাদের একসাথে ফিল করে। এটা তো আমাদের ধর্ম জাত নির্বিশেষে সকলের উৎসব। অভ্যুত্থানের পরে মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বাংলাদেশ সেটা করেছিল, সেটা যেন করতে পারে। পাশাপাশি আমরা যেন সবাই একে অপরের জন্য হই। বর্ষবরণে সাংবাদিকদের সংগঠনেও উৎসবের আমেজ। ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ প্রাঙ্গণে বাঙালির চিরায়িত ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সদস্যদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। জাতীয় প্রেস ক্লাবে নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অতীতের জঞ্জাল উপেক্ষা করে স্বনির্ভর বাংলাদেশ গড়বে বিএনপি। বহু মিলন এবং বহুত্ববাদের যে বৈশিষ্ট্য বাংলা নববর্ষের
যাত্রার মধ্যেই নিহিত আছে তা না বুঝতে পারার কারণেই জোর করে কেউ কেউ নববর্ষের গায়ে নানান রকম মুখোশ পরাতে চান এবং এই উৎসবের মধ্যেই বেরিয়ে পড়ে আমাদের শাশ্বতকালের সাংস্কৃতিক মনোজগৎ। এদিকে রমনায় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস দিনব্যাপী রমনা সয়াতু অঙ্গনে নাচে গানে শিল্পীদের অংশগ্রহণে বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে তুলে ধরেন। বিসিক ও বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলা একাডেমিতে চলছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। সেখানে উৎসবমুখর পরিবেশে চলছে বর্ষবরণ। অন্যদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজনে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা। বাঙালি সঙ্গীত প্রেমীদের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে গানের সুরে। সারা দেশে আজ পুরো জাতি মেতে থাকবে নতুন বছর বরণের আয়োজনে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব এক উৎসবের দিন। রুদ্র বৈশাখের প্রখর রূপের মতোই এই আনন্দ আয়োজনে মিশে আছে বাঙালির তেজ আর ঐতিহ্যের রূপ। 1433 সালের প্রথম দিনে সেই শক্তি, সম্প্রীতি আর ভালোবাসা বন্ধনে মিলিত হয়েছে সারা দেশ। নতুন সকালে শুরু নতুন দিনের, নতুন বছরের। সেই বছরকে বরণ করতে দিকে দিকে আনন্দ আয়োজন। বাংলা নতুন বছর 1433কে বরণ করে নিতে চট্টগ্রাম নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। আনন্দ উচ্ছ্বাসে মেতেছে নগরবাসী। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে এসে শেষ হয়। এই নববর্ষের সকাল খুব সুন্দর যাচ্ছে, সব সাংস্কৃতিক অনুষ্ঠান সব উপভোগ করছি, খুব ভালোই। এইভাবেই দিন যাবে আজকে, আশা করি। সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ুক, শান্তিতে থাকুক, এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও সিআরবির শিরিষতলা ও জেলা শিল্পকলা একাডেমিতে নাচ, গান আর নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর। জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনত্বকে বরণে কীর্তনখোলা তীরের শহর বরিশালেও চলছে নানা আয়োজন। বাংলা বছর প্রথম দিন আমাদের সবারই একটা আশা থাকে যেন সামনের বছরটা সবার অনেক ভালো কাটে। বৈশাখীর শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে বিএম মেলা মাঠে এসে শেষ হয়। বর্ষবরণের আয়োজন কেবল উৎসবে সীমাবদ্ধ নয়, এটি অপশক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার এক বহিঃপ্রকাশ। ময়মনসিংহে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ফুটিয়ে তোলা হয় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ব্রহ্মপুত্র নদের পাড়ে বসেছে বৈশাখী মেলা। সিলেটে বর্ণিল আয়োজনে চলছে বৈশাখী উদযাপন। শহর জুড়ে নানা রঙের মেলা আয়োজন করেছে শ্রুতি ও আনন্দলোক। নববর্ষের প্রথম প্রহরে উৎসবের রং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে রংপুরেও। দিনের শুরু হয় এসো হে বৈশাখের আহ্বানে। নতুন সূর্যের আলোয় পুরনো ক্লান্তি ছেড়ে ফেলে বটমূল হয়ে ওঠে এক টুকরো বাঙালিয়ানার আবেগঘন মঞ্চ। রবীন্দ্র, নজরুল আর লোকগানের মূর্ছনা, তার সাথে শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি যেন উৎসবকে দিয়েছে আলাদা এক মাত্রা। বৈশাখী শোভাযাত্রার মুখোশ, ঘুড়ি, লোকচুর প্রতীক সব মিলিয়ে শহর জুড়িয়ে ছড়িয়ে পড়েছে এক বর্ণিল ঢেউ। বছরের প্রথম দিনটা সবারই ভালো যাক, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমার সব মিলিয়ে অনেক ভালো লাগছে। এখানে সব সাজসজ্জা থেকে শুরু করে একটা বাঙালি আনা ভাব পাচ্ছি আমি এখানে। খুলনায় বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এছাড়া আয়োজন করা হয় বৈশাখী মেলা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রা, নাচ, গান, পান্তাইলি সহ নানা আয়োজনের রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। আবহমান বাংলার ঐতিহ্য ধারণ করে সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে যশোরে হয় বর্ষবরণ। বাংলা নতুন বছর বরণে লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট, মেহেরপুর, নাটোর, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, পটুয়াখালী সহ সবখানে ছিল প্রাণের উচ্ছ্বাস ভরা আয়োজন। নববর্ষের চেতনাকে ধারণ করে তুলে ধরা হয় সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির বার্তা। আসিফ খান, ডিবিসি নিউজ। মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাংলা ক্যালেন্ডার প্রবর্তনের পর থেকে বৈশাখ মাসের প্রথম দিন বাংলার ব্যবসায়ীরা নতুন খাতা বা হালখাতা খোলার প্রথা চালু করেন। 400 বছরের বেশি সময় ধরে প্রচলিত এই হালখাতা উৎসব এখন পরিণত হয়েছে নিয়ম রক্ষার উৎসবে। ঐতিহ্য ধরে রাখতে স্বল্প পরিসরে হলেও বৈশাখের প্রথম দিনে হালখাতা উৎসবে মাতেন ক্রেতা বিক্রেতারা।
একটা সময় হালখাতার দিন এসব দোকানগুলো মুখর থাকতো ক্রেতাদের পদচারণায়। বাহারি সাজে সাজতো দোকান, থাকতো মিষ্টি ভর্তি হাড়ি, আর লাল খাতায় চলতো নতুন বছরের দেনা পাওনার হিসাব। তবে আজকাল এসব দৃশ্য হারিয়েছে স্মৃতির পাতায়। উৎসবহীন দোকানে হালখাতা এখন কেবলই নিয়ম রক্ষার উৎসব। আগের মতো জৌলুস না থাকলেও বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা পুরনো দেনা পাওনার হিসেব চুকিয়ে খোলেন নতুন খাতা। বছরের প্রথম দিন থাকে মিষ্টি মুখেরও ব্যবস্থা। আমাদের এই দিনটার মধ্যে পুরনো বছরের যত ক্লিয়ার থাকে হালখাতাতে আমাদের এটা পরিপূর্ণ ক্লিয়ার করে দেন। আমাদের বাংলার ঐতিহ্য একটা হালখাতা, এটার সাথে কাস্টমার এবং দোকানদারদের একটা সম্পর্ক আরো একটা ভালো গভীরতা সৃষ্টি হয়। তবে ব্যবসায়ীরা জানান এখন আর আগের মতো হালখাতার গুরুত্ব নেই। প্রয়োজন ছাড়া তেমন কোনো ক্রেতা আসে না এদিন। আগেরকার মানুষটি ছিল ওই কোয়ালিটি, ওইভাবেই চালায় নিছে। আর এখন দিন দিন ছেলেপেলেরা আধুনিক দিকে যাচ্ছে, এই কাজে কাজে জিনিসটা সে আস্তে আস্তে বিলীন হচ্ছে। আগে তো অনেক খাতা চলতো, এখন তো ওরকম চাপ নাই, তো আপনার ওর সাথে কথা বলার টাইম পাওয়া যেত না যদি কাস্টমার থাকতো। ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আসলে সবারই অনেক কিছু করণীয় আছে। সেই মোগল আমল থেকে যদিও বলেন আপনি কয়েকশো বছর আগের, হাজার বছর আগের ঐতিহ্য আমাদের। হালখাতার ঐতিহ্য হারিয়ে না ফেলে তা ধরে রাখতে আহ্বান জানান পুরানো ঢাকার ব্যবসায়ীরা। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে এক শিশুর। সন্দেহজনক হাম রোগে ঢাকা বিভাগে সর্বোচ্চ 6 জন এবং ঢাকা জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা 1105 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত 18,129 জন। হামের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে এমন রোগী 9,304 জন। হামের বিস্তারের মধ্যে দ্বিতীয় ধাপে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে রবিবার থেকে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকা কার্যক্রম। 20 এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। ক্রুড তেল সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় প্রায় 2 মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইআরএল কর্তৃপক্ষকে। ইআরএল সাধারণত দৈনিক গড়ে 4,500 টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকে পরিশোধন কমিয়ে দৈনিক 3,500 টন করা হয়েছিল। গত 4 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ 2,000 টনের নিচে নেমে এসেছে। সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জেটিতে ভিড়েছে একটি ট্যাঙ্কার। এছাড়া 68,000 টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও 2টি জাহাজ। উড়োজাহাজে জ্বালানি জেট ফুয়েল নিয়ে সকালে এমটি গ্রেট প্রিন্সেস ফুয়েল ট্যাঙ্কারটি বন্দর জেটিতে প্রবেশ করে। এই ট্যাঙ্কারে প্রায় 12,000 টন জেট ফুয়েল রয়েছে। তেল সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এদিকে সিঙ্গাপুর ভিত্তিক 2টি প্রতিষ্ঠান থেকে ডিজেল নিয়ে আজ রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে আরও 2টি ট্যাঙ্কার। এমটি টর্ম দামিনী ট্যাঙ্কারে রয়েছে প্রায় 33,000 টন ও এমটি লুসিয়া সলিস ট্যাঙ্কারে প্রায় 35,000 টন ডিজেল। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে দ্বিতীয়বার বৈঠকে বসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। 2 জন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয়বার আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন প্রস্তাবটি নির্ভর করবে পক্ষগুলো থেকে ভিন্ন কোনো স্থানের জন্য অনুরোধ করে কিনা তার উপর। কর্মকর্তাদের একজন জানান কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও প্রথম আলোচনাটি কোনো বিচ্ছিন্ন প্রচেষ্টা ছিল না, বরং এটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।